প্রায় এরকম আসছে আপনার দিকে এখানে আসছে। হ্যাঁ, এখন মোটামুটি এখন এই পর্যন্ত শোয়া গেছে। রাত্রে ঘুমাইতেন কিভাবে? এক সাইডে ঘুমাইতে আমি সাইড হতে পারতাম না আর কি, খুবই তো। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 27 দিন। আসসালামু আলাইকুম। অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস, লাইটিস, এই টিস যেগুলো আছে সবগুলো বাতের মধ্যে এক ধরন, বাত অনেক ধরনের আছে। এইটা আপনার অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস হলে কি হয়, সর্বশরীরে ব্যথা হয়, পিঠের দিকে বেশি হয়, আস্তে 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 সামনের দিকে ঝুঁকে পড়েন। এটা হলে আজীবন ওষুধ খেয়ে চলতে হয়। এমনকি কোনো ট্রিটমেন্ট আছেন আমি বাঁকা হয়ে গেছি সেটা আবার সোজা করা যাবে, আমি ওষুধ বাদ দেব এবং ভালো থাকব, আছে কিনা? প্রিয় দর্শক, বলে রাখি যে শশী হাসপাতালে চালু হয়েছে শশী স্কিন কেয়ার অ্যাস্থেটিক পারপাজে, অর্থাৎ রূপচর্চার ক্ষেত্রে। অনেকের দেখা যায় মুখে দাগ হয়, বিভিন্ন হাইপার পিগমেন্টেশন হয়, ফেরিক্যাল হয়, ব্রণ হয়। এই যে তো রোগ দূর করতে হবে, যাবো কোথায়? মোল হয়, আঁচিল হয়, একটা বিশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার। পাশাপাশি যে অনেকের পিসিওএস হয়, পিসিওএস হলে কি মহিলাদের কি হয়, মুখে অবাঞ্ছিত লোম হয়, ট্রিটমেন্ট নেব কোথায়? সারা জীবন কি প্রত্যেক দিন শেভ করবো, ওয়াক্সিং করবো, নাকি লেজার, আধুনিক লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট দেবো? শশী স্কিন কেয়ারে এই সমস্ত রোগের ট্রিটমেন্টের সাকসেস রেট 100%, আলহামদুলিল্লাহ। কাজেই মুখের যে কোনো ত্বকের পরিচর্যার জন্য শশী স্কিন কেয়ার একটা বিশ্বস্ত স্থান। এখন আসি যে আপনার কি সমস্যা ছিল, কেন শশী হাসপাতালে আসছিলেন? প্যালেটের সমস্যা ছিল, প্যালেট থেকে বাতের একটু বেশি ছিল। পরে আমি আস্তে আস্তে সামনের দিকে করতে পারতাম না, সামনের দিকে কোন পর্যন্ত ঝুঁকে পড়ছিলেন? এরকম প্রায় এরকম আসছে আপনার দিকে এখানে আসছে। হ্যাঁ, এখন মোটামুটি এখন এই পর্যন্ত শোয়া গেছে। রাত্রে ঘুমাইতেন কিভাবে? এক সাইডে ঘুমাইতে আমি সাইড হতে পারতাম না আর কি, খুবই তো। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 27 দিন। 27 দিন। আগে ওষুধ কয়টা খাইতেন, এখন ওষুধ কয়টা? আগে ওষুধ দুই বেলা দুইটা চারটা খাইতাম, এখন এক বেলা একটা খাই। এখন এক বেলা একটা। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? উনি কি বললেন? উনি বললেন যে আগে বেশি ঝুঁকে পড়ছিলাম, এখন কিছুটা হয়েছে, তারপরে 100% হয় নাই। আগে 4টা ওষুধ খাইতেন, এখন একটা ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়া লাগতেছে এখনো, 4টার পরিবর্তে একটা। আগে এপাশ ওপাশ শুইতে পারতেন না, এখন পারেন। এতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা যে কথাটা বলি, আমি প্রত্যেকটা রোগী এখানে আমি দেখি, দেখার পরে কিন্তু এখানে আমি একটা অ্যাডভাইস দিই কয়দিন কিভাবে থাকতে হবে। ইরাকে দেওয়া হয়েছে 60 দিন। 60 দিন সাধারণত আমরা যেটা দেখছি, যাদের এই সেলে B27 পজিটিভ থাকে, যাদের অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস থাকে, যাদের এভিয়ান থাকে, এদের 60 দিন লাগে। 27 দিনে ডেভেলপমেন্ট। আমরা এই রোগগুলির ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দিতে পারি না। কিছু কিছু রোগের ওষুধ আমরা সঙ্গে সঙ্গে বাদ দিই, কিছু কিছু রোগের ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না। যেমন ঘুমের ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না, রিউমেটয়েড আর্থ্রাইটিস ওষুধ সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যায় না, অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস সাথে সাথে বাদ দেওয়া যায়। প্রথমে আস্তে 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 বডির সাথে অ্যাডজাস্ট করে কমাতে বাদ দেয়। এখানে যখন 4 দিন 4টা ওষুধ খাইতেন, তারপর কিভাবে কমাইছিলেন এখানে আসলে? প্রথম ফার্স্টে 10 দিনে 2টা করে খাইছি, মানে 10 দিন পর 2টা করে ধরছি, 2টা। হ্যাঁ, তারপরে 10 দিনের পর আরো একটা বাদ দিয়েছি, একটা। তার মানে একটা চলতেছে। এই যে প্রিয় দর্শক, বোঝা গেছে যে এই ওষুধগুলো বাদ দেওয়া যায় না। অনেক রোগী কি বাদ দিয়ে চলে আসেন যে ওষুধ ছাড়া চিকিৎসা। বাদ কিভাবে দিতে হবে ওষুধ, সেটা আমরা বুঝাই দেব। এখন ওনার সমস্যা রয়ে গেছে, ওষুধ একটা খাচ্ছেন, এখন উপর পার হইতে সোজা হইতে পারেন নাই, ব্যথা আছে। এই যে ডেভেলপমেন্টটা আসছে, ডেভেলপমেন্টটা 27 দিনের মাথায় এটা আসছে, আমরা দিচ্ছি 60 দিন। এইটা দেখা যাবে কিছু যে আরও কিছুদিন পড়ানোর পরে, উনি কোর্স কমপ্লিটের পরে ওনার আবার একটা ভিডিও নেব, দেখবেন কিছু। তখন কি হবে, তখন আল্লাহ চাইতো, কেন সব কিছু তো উপরের মালিক আল্লাহ, আল্লাহ তো চাইতে হবে রে বাবা, আমি তো বললেই হবে না। আল্লাহ চাইতো কি বলবেন, ওষুধ বাদ। আগে 4টা ওষুধ খাইতাম, 27 দিনে একটা ওষুধ খাইতাম, এপাশ ফেরাতে পারতাম। এই যে প্রিয় দর্শক, ভিডিওতে দেখেন প্রায় সোজার কাছাকাছি চলে আসছে। আগে কিভাবে ছিলেন? আগে প্রায় এইদিকে, আগে এটা কিন্তু অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস, তাদের অনেকেই কিন্তু দেখেন যে এইভাবে বাঁকা হয়ে যাচ্ছেন। এই বাঁকা সোজা হয়, সোজা হবে কিনা? হ্যাঁ, শশী হাসপাতাল আসার পরে এটা সোজা হয়, তবে ধৈর্য লাগে। এই যে তো রুগীদের 60 দিনের কোর্স কমপ্লিট করতে, আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি যে যারাই 60 দিন করেন সবাই এখান থেকে ভালো হয়ে গেছেন। কাজেই
যাদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আছে, এভিএন আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই রোগীগুলো কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয়। দেখবেন কিন্তু অনেকেই 2 বছর 4 বছর 5 বছর ওষুধ খাচ্ছেন, তারপরে বলে কি যে আরও ওষুধ খাইতে হবে, ডাক্তার কাছে গেলে বলে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। তাহলে আমি কোন পথ বেছে নেব? আমি কি একটু ধৈর্য ধরে 2 মাসের কোর্স কমপ্লিট করে ভালো হবো, নাকি সারা জীবন ওষুধ খাবো? ডিপেন্ডস অন ইউ। তো এই যেহেতু রোগী যাদের আছে তারা ধৈর্য ধরে আমাদের এখানে কোর্স কমপ্লিট করবেন, করলে আল্লাহ চাইতে ভালো হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।